ক্ষেত্রে কেন বলছি আমি কেন বলছি না আপনি এখানে যান ওখানে যান এই দর্শন করুন এই দর্শন করুন দেখবেন খানিকটা হলে উপশম হবে, আমি সেটা বলছি না। আমি মায়ের কাছে কেন আসতে বলছি, তার কারণ হচ্ছে শনিদেবের যে গুরু সে হচ্ছে দক্ষিণাকালী। আচ্ছা, তো তারাপীঠে বসে যখন পুজোটা হচ্ছে একজ্জটা তারার নামে যখন ফুল দেওয়া হয়, দক্ষিণাকালীর নামেও ফুল দেওয়া হয়, বেশ, কামাখ্যার নামেও ফুল দেওয়া হয় ওইখানে। তো যে ব্যক্তি যা সাড়ে সাথী চলছে তার নামে যখন যজ্ঞ করা হচ্ছে, তার নামে যখন পুজো করা হচ্ছে, তাকে যখন স্পেশালি আহুতি দেওয়া হচ্ছে, তাকে যখন মার কাছে অ্যাকচুয়ালি ক্ষমা প্রার্থনা বলুন বা আমি যেন আগামী দিনটাই সাড়ে সাথীর মধ্যে ভালো থাকি, গুরুকে বললে গুরু শিষ্যকে বলবে না যে অ্যাটলিস্ট ওনাকে একটু ভালো রাখি, সেটা হতে পারে না। তো গুরুর কাছে গিয়ে আমি জানাচ্ছি যে শিষ্যকে মা বলো আমি যেন একটু ভালো থাকি, আমার অনেক অন্যায় রয়েছে, অনেক অপবাদ রয়েছে, অনেক ভুল কাজ করেছি, অথবা আমার ফ্যামিলিতে 2জন বা 3জনের সাড়ে সাথে চলছে, আমি এই মুহূর্তে পাগলের মতো, আমার যে অর্থ আসা উচিত ছিল সে অর্থ আমার ফ্যামিলিতে আসছে না, ইলেকট্রনিক্স জিনিস ঘরের আজকে এটা খারাপ হচ্ছে কালকে ওটা খারাপ হচ্ছে, মিস্ত্রি আসা যাওয়া লেগেই রয়েছে। নাম্বার 2, বাড়িতে যিনি বয়স্ক মহিলা আছেন, মা হতে পারে বা ঠাকুমা হতে পারেন, তার লেফট সাইডে পেন এসে গেছে, তার মানে হাঁটু কোমর অথবা মাথায় একটা চোট পাওয়ার জায়গা, তো হয়তো সেই চোটটাও সে পেয়ে গেছে, তাকে নিয়েও আমি ভুগছি। তো এতগুলো সমস্যা আমার সাড়ে সাথীর মধ্যে চেপে ধরেছে, হ্যাঁ একদম ব্লক করে দেয়। তো এই সাড়ে সাথীর মধ্যে আমি পারছি না, আমি নিঃশ্বাস নিতে পারছি না, এরকম একটা কন্ডিশন। হ্যাঁ, আলটিমেটলি মার কাছে কি যখন বলা হয় না, আমার দৃঢ় বিশ্বাস, আমি এত বছর ধরে করে দিচ্ছি প্রসন্নদা, হেল্প পাওয়া যায়। এইবারে ব্যাপারটা হচ্ছে কি বলবো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। তো এবারে যার যার বিশ্বাস থাকবে সে অবশ্যই এই ব্যাপারটা মেনে দেখতে পারেন। আমি একবারও বলছি না, আপনার এলাকাতে প্রচুর মানুষ আছে, দেবাচার্যর কাছে আসতে হবে এরকম কোনো মানে নেই। আমার নিয়মগুলো হয়তো একটু আলাদা, আমার নিয়মগুলো সবসময় রেমিডিয়াল প্রসেসের মধ্যে ঢুকে মাথা খারাপ না করে খানিকটা হয়তো হালকা করে বেরিয়ে যাওয়াটা হয়তো বেটার। হ্যাঁ, আমি কখনোই বলবো না আজকের ডেটে অর্থ ছাড়া কোনো কিছু কখনো সম্ভব হয়, কিন্তু হ্যাঁ যে পরিমাণ অর্থ আপনার কাছ থেকে বিভিন্ন রেমিডি করতে গেলে হয়তো প্রয়োজন হয়, সেক্ষেত্রে হয়তো লাগে না, এটা একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে বিশ্বাসটা যদি চরম লেভেলে থাকে যে না সত্যি আমার হেল্প হবে, তাহলে অবশ্যই কাজগুলো করাবেন। এবং আমার মনে হয় যে আগামী দিন দেখবেন আপনি এই জায়গা থেকেই অনেক ভালো আছেন। কারণ আমি সবসময় একটাই কথা বলি যে আমরা বিপদে ভগবানকে খুব মনে করি, আমাদের শরীর খারাপ হলেই আমরা ডাক্তারের কাছে যাই, ঠিক তেমনি খুব যখন খারাপ সিচুয়েশন তখন জ্যোতিষের কাছে যাই। তো অ্যাটলিস্ট ভগবানের হাতটা ভালো সময় থেকে ধরার চেষ্টা করুন এবং বলুন যে কোনো কারণে যদি আমি ভুল করে হাতটা ছেড়েও দিই, মা তুমি আমার আঙুলটা ছেড়ো না, যে অ্যাটলিস্ট আমাকে চলার মতো সাথে রেখো, আমি যেন হোঁচট খেয়ে পড়ে না যায়, মুখ থুবড়ে পড়ে না যায়, যা দিয়েছো তুমি দিয়েছো, যা দেওয়ার সব তোমার, আমাকে রক্ষা করার দায়িত্ব দিয়েছো, আমি রক্ষা যেন করতে পারি। তো এইটুকুনি বলা ভগবানের কাছে সাংঘাতিক, মানে কি বলবো, মানে আনন্দের সাথে বলা যেতে পারে। এবং আমার আরেকটা জিনিস মনে হয় প্রসন্ন, আপনি দেখবেন অনেক মানুষ কি বলবো মনস্কামনার ক্ষেত্রে এটা দেবো সেটা দেবো মানত রাখেন, হ্যাঁ দরকার হলে জোড়া পাঠা দেবো, এই দেবো দেবো। প্রথম কথা হচ্ছে যে বাবা ওইটাও তো একটা প্রাণী, ও তো মায়েরই সন্তান, ওকে না দিয়ে আলটিমেটলি নিজের মন থেকে লাউ দেবো কুমড়ো দেবো, বিভিন্ন প্রসেস আছে। তো সেই জায়গাটার মধ্যে ঢুকে গেলে পরে আমার মনে হয় না খুব একটা খারাপ কিছু হয়। দ্বিতীয় জায়গাটা হচ্ছে হ্যাঁ আপনি খুব মহা সমস্যায় রয়েছেন, তার জন্য কারোর প্রাণ দেওয়ার দরকার নেই। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে খুব ঠান্ডা মাথায় যদি ভাবতে হয় যে আমার প্রবলেম রয়েছে, আমি মায়ের কাছে নিজেকে একদম কি বলবো নত করে দিয়েছি যে মা যা করা তোমার হাতেই হবে, তুমি করো। দেখবেন মা হাজার চেষ্টা করলেও, আপনার মা হোক বা আপনার যদি দেবতাদের মধ্যে দেবাদিদেব মহাদেবকে মনে হতে পারে, গণেশকে মনে হতে পারে, যাকে ভালো লাগে আপনার যখন হাতের কাছে পাচ্ছি একদমই, হ্যাঁ, তো আপনি তার হাত ধরার চেষ্টা করুন। আর